স্যার স্যার হোয়াট? আরে আপনি এখানে কেমন এলেন পলাই কো আরে থামো না সিলিতেছো কে কি হয়েছে আরে চুলকাইতেছে। ও সিরিয়াস একদম। আস্তে পিঠটা হয় ওইসে তো চুপ করে থাকো তোমার পোলার কি 1 ঘন্টা শেষ হয় না? আরে বাবা আয়া পড়বো না সিরিয়াস মা, তুমি কি করতেছো? বান্ধন খোলো। তোমার ছেলে কখনো ভিআইপি লোক যে রাজ্যিকা তারা তারে পাহারা দিব? খোলো কইতেছি। থামো ফুলতাছি আন্টি বাসা আছেন? আমরা একটু ঘরটা সার্চ করব। আল্লাহ 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 আল্লাহ। স্যার আসেন আসেন স্যার আসেন কই স্যার হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার আচ্ছা, আমরা একটু ঘরটা সার্চ করব। কোনো প্রবলেম? না না স্যার কোনো প্রবলেম নেই এই যে দেখেন আপনি যেমন করে থুইয়া গেছেন এমনি রইছে অবশ্য মাঝখান দিয়ে একটু কইছিল আম্মা আমি একটু বাথরুমে যাও আমার একটু খুইলা দাও আমি স্যার খুলি নাই আমি কইছি অসম্ভব স্যারেরা যদি আইয়া দেখে বা শোনে তাহলে আর উপর রাখবো না স্যার অমনিই রইছে গুড গুড, ভালো কাজ করেছেন। শুধু চাদরটা একটু তুলুন, আমরা একটু মুখটা দেখি। বাদ দেন না স্যার মুখ আর কি দেখবেন আসলে আমার পোলাটা ডরের চোটে স্যার একেবারে মুখটা শুকায় এত ডুক হয়ে গেছে স্যার সরম পোলাপান তো আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। স্যার বাদ দেন না পোলাপান মানে ডরাইবো স্যার ঘুমাইছে মনে হয় আরে ভয়ের কিছু নাই, আমরা আজকে রাতে ওকে মুক্ত করে দিব। মানবিক আর মানবতা বলে তো একটা কথা আছে, তাই না? থাক না স্যার যেমনি আছে এমনিই থাক দেখা গেছে ছাইরা দিলে আবার কোন হানে কোন অঘটন ঘটায় কোনো দরকার আছে নো প্রবলেম, আজকে রাতে আমরা তো বাইরে পাহারাই থাকবো। স্যার স্যার হোয়াট? আরে আপনি এখানে কেমন এলেন পলাই কো আমারে তো তোমরাই শোয়াইলা, তোমার বলাই কই আমি কেমনে কম? আমারও কোনো দোষ নাই স্যার সত্যি করে বলেন, আপনার ছেলে সিরিয়াস কোথায়? টয়লেটে স্যার ওই যে 15-র মধ্যে বাজারের পিছনে কাঁচা টয়লেটটা ওইখানে স্যার। হ স্যার শিওর? হ স্যার। আমি দেখছি। যান স্যার ও এই এখন কি করবা বললাম বই আর চোখা উঠো সুবিচার করার ভিত্তি আছে। এই মাত্র আমি ওর গলার সাউন্ড পেয়েছি বেটা। তাইলে কি করবা? একবার চিন্তা করছস রে, হাতে কত বড় লম্পট। সারা দুনিয়ার মানুষের কয়ে বেড়ায় ও নাকি রাইতের বেলা ঘরে থাকে না, কিন্তু ঘরের ভিতরে কাটতে বেরো বই রয়েছে। আরে তাইলে করবাটা কি? বুঝলা, তোর চাকু দে তোর বুড়ি দেখ ফেলাই দিমা। আরে কি কথা আমি কি চাকুলে ঘুরি নাকি? ইন্টেলিজেন্স আউনের পরে আমি চাকু ফালাই দিছি। না না ভাই, মাথা গরম করা যাইব না, আর অন্য সিস্টেমে কেসা দিতে। আচ্ছা ভাই, এক কাম করলো না, দারো ঘরে গিয়ে খবর দিই, তাহলে আয়া 1400 কিলোমিটার হামদায় দিব। অফিস চল নাকি যে তোর দারোগা সাহেব এসে একটা কেস ফাইল করে দিলেই হয়ে যাব। কি যে করি আমি, আমার পরাণ পাখি আরেকজনের বুকে কোরআন দিতেছে, আমি কেমনে সহ্য করি এটা, কেমনে? আরে ভাই আমার তো মনে হচ্ছে তুমি হুদাই টেনশন নিতেছো। সুরজ ভাই তো নাইনাকো বাইতে নাও থাকতে পারে। হ্যাঁ, আর যদি থাকেও আমার মাথা অন্য একটা প্ল্যান আছে। কি প্ল্যান? কয়ে বলেন তো ভাই, কোন? বাবুল, তুই যাবি চেয়ারম্যান সাহেবের কাছে, চললা তুই যাবি মসজিদের ইমাম সাহেবের কাছে, ঠিক আছে? আর খয়রাতি তুই মেম্বারের খবর দিবি। ও দুইটারে হাতে নাতে কট করিয়া কাল বিয়ান বেলায় শ্মশানের বট গাছটা আছে না, ওইটার নিচে সালিশ বসাম। বেগানা মায়া মানুষের দুর্বলতার সুযোগ নিয়া তার সম্মান হানির চেষ্টার দায়ে সুরজের সম্মান হানি, এটা আমার করতে হইব। আর এইটাই হইব ওর জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সাব্বাস, দারুণ ভাই, আপনার এই বুদ্ধিটা আমার খুব পছন্দ হয়েছে। তাহলে আমি যাই, চেয়ারম্যান সাহেবকে খবর দিই। আরে অন যাবি কি লেখা, রাতটা আর একটু বারুক না, খালি আল্লাহ আল্লাহ কর ভাই, আল্লাহ আল্লাহ কর।
যাতে শুরু জাহাজ রাইটটা নাইনে গো বাড়ির ঢাকনের জায়গা নিয়তটা করে তাহলে আমার কাম হয়ে গেছে এরপরে শেষ কিছু করে দিন